Hey, good morning guys, welcome to a new vlog. ভাবলাম সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করা যায়। আমি যখনই আমার এই ব্যালকনিটায় আসি আমি দেখি যে আমাদের রাস্তাটার কাজটা হচ্ছে কিনা। যারা আমার কিছু আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমাদের বাড়ির সামনে পুরো রাস্তা ভেঙে একাকার কাণ্ড করে দিয়েছে। প্রায় 1 মাস হতে যাচ্ছে আর দিস ইজ দ্য কন্ডিশন। আমাদেরকে জুম করে দেখাটা দেখো, এইখান থেকে শুরু করে রাস্তাটা পুরো গেছে ওই অবধি, তারপরে ওদিকে বেঁকেছে। বাট এই অবধি তাও মানে যাতায়াতের মতো অবস্থা। বাট এই যে জায়গাটা পুরো গর্ত, এখান দিয়ে না বাইক ঢোকানো যাচ্ছে না গাড়ি ঢোকানো যাচ্ছে, কিচ্ছু ঢোকানো যাচ্ছে না। মানে আমাদের গ্যারেজ এখানে প্রচণ্ডই প্রবলেম। মানে ফাট করে যদি কারোর এখানে এই এরিয়ার কারোর যদি কোনো এমার্জেন্সি হয়ে যায়, মানে সে ফেসে যাবে, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারবে না। স্টুডিও থেকে বাড়ি এলাম, তোমরা কাজটা দেখলে কমেন্টে তোমরা জানিও কাজটা তোমাদের কেমন লাগলো। আর এখানে এখন এই একটা পডকাস্ট দেখছি ফুড ব্লগারদের আসলে সত্য নিয়ে। আমার এই দুজনকেই খুব ভালো লাগে, জিপসি বং অ্যান্ড ফুডকা। আর তো এটাই দেখছিলাম। আর একটু আগে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল হচ্ছে যেহেতু মঙ্গলবার তাই সয়াবিন ছিল আর ভাত ছিল আর কিছু ভাজাভুজি ছিল, তো ওটা দিয়ে জাস্ট কমপ্লিট করে এখন একটু বসে বসে এই ব্লগটা দেখছি, মানে পডকাস্টটা দেখছি, দেন আবার বিকেল স্টুডিও যাবো। মাকেই গাছটা দিয়েছে কেউ, এটা বেসিক্যালি একটা সেরামিক পটের মধ্যে খুব সুন্দর করে জিনিসটা করা, খুব ছোট্ট একটা গাছ। আমি জানি না গাছটার কি নাম, তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্টে জানিও এটা কি গাছ। আই গেস এটা মানে আউটডোর প্ল্যান্ট নয়, ইনডোরই প্ল্যান্ট, নাহলে এইটুকুন একটা পটে আসতো না। সেই মানি প্ল্যান্ট বলছি, মানি প্ল্যান্ট, যেটা আমি ঠিক পরিষ্কার করেছিলাম অ্যান্ড এখন এতটা গ্রোথ হয়েছে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে গাছটা বাড়ছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা বাজতে, মানে 6:53। এখন যাচ্ছে যে স্টুডিওতে, দেখা যাক স্টুডিও বিকেলে কিছু যদি কাজ থাকে বা অ্যাপয়েন্টমেন্টস হয় তো চলো যাওয়া যাক। 1 eternity later. 1:56 নাগাদ সুইগি থেকে আবার একটা অর্ডার করেছি আজকে। এটা হচ্ছে বার্গার কিং থেকে অর্ডার করেছি আমরা, বার্গার আর ট্যাকোস। তো মনে হলো এখন খাচ্ছে, আর ব্লগ বানিয়ে নিই। এর আগে একটা পিৎজা খেয়েছিলাম ডমিনোস থেকে, ওই ব্লগটা বানিয়েছিলাম রাত্রিবেলা। তো আজকে বার্গার কিং থেকে বার্গার খাচ্ছে, ট্যাকোস খাচ্ছে, আমি এটা একটা ব্লগ বানিয়ে নিই। ফাইনালি ওপেন হচ্ছে, দেখা যাক এর মধ্যে কি রয়েছে। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ট্যাকোস, চিকেন ক্রাঞ্চি ট্যাকো। হ্যাঁ এটা হচ্ছে চিকেন মাখানি বার্স্ট বার্গার, ডিসেন্ট সাইজ। আর এখানে ট্যাকোস আমি অর্ডার করেছি। সেম অর্ডার করেছিস? না, দুটো বার্গার আলাদা, ট্যাকো দুটো সেম। ও আচ্ছা, ট্যাকো দুটো সেম, দুটো বার্গার আলাদা। আচ্ছা, এটা ক্রিসপি চিকেন আর এটা হচ্ছে চিকেন মাখানি বার্গার। আর এখানে রয়েছে আরেকটা ট্যাকোস, হচ্ছে এই ট্যাকোসটা একটু বড় এর থেকে নাকি। তো ট্যাকোসটা ওপেন করা হচ্ছে, দেখা যাক ট্যাকোসের চেহারা কীরকম। রাত 2টোর সময় এসছে, বাহ ভালোই লাগছে দেখে। এর মধ্যে এটা তো ক্যাবেজ রয়েছে না, বাঁধাকপির পাতা বাংলা ভাষায়, আর মনে হয় চিকেন প্যাটি, আর দেন ওপর থেকে একটা ওই পরোটার মতো একটা জিনিস। আচ্ছা এটাই ট্যাকো। তোমার বাঁধাকপিটা কম। হ্যাঁ আমাদের ওইটা কম, অনিয়ন রয়েছে, এরকম রয়েছে, তার মধ্যে সস রয়েছে। ক্রিসপি, ভালো লাগছে, মানে অল্প যারা ডিশের মধ্যে ফ্লেভারফুল, ভালো লাগছে খেতে। এটা হচ্ছে চিকেন ক্রিসপি বার্গার, এটা হচ্ছে চিকেন এই মাখানি যেটা ছিল ওটা, এটা থেকে ওটা খেয়েছে, এটা ট্রাই করে দেখি। ঠিকঠাক, ট্রাই করে দেখি। এটা যে ফ্লেভারটা তান্দুরি টাইপের মশলা টাইপের। তোমাদের হঠাৎ করে মনে হতে পারে এই ফ্রেমটা কোত্থেকে। হ্যাঁ এই ফ্রেমটা অনেক দিন বাদে বানানো হচ্ছে। ব্লগটা আমি প্রায় 3-4 দিন ধরে শ্যুট করেছি, একদম ছোটো ছোটো ক্লিপ যখন যেরকম পেরেছি। বেসিক্যালি একটু কাজে ব্যস্ত রয়েছি, একটু লাইফ নিয়ে ব্যস্ত রয়েছি, তো সেই কারণের জন্য হয়তো কন্টিনিউশনটা হচ্ছে না। তাও তোমাদেরকে থ্যাঙ্কস, তোমরা এতটা সাপোর্ট করছো আমাদেরকে এতটা দূর নিয়ে এসছো। আমরা সত্যিই কোনোদিন ভাবিনি যে কোনোদিন নিজেদের সাবস্ক্রাইবার কাউন্টটা 1,500 অবধি দেখতে পারবো। এখনো হয়নি যদিও, আর 7টা সাবস্ক্রাইবার বাকি, তোমরা চাইলেই করে দিতে পারো। আমরা জানি তোমরাই করছো, অবভিয়াসলি তোমাদের সাপোর্ট ছাড়া এত দূর আসা যেত না। অবভিয়াসলি ইরেগুলার জন্য ভিউজটা একটু আপ ডাউন করছে, যেটা ন্যাচারালি করে থাকে। আমরা চেষ্টা করছি ডে বাই ডে ব্লগ দেওয়ার, হয়তো আর কিছুদিন পর থেকে আমরা ডে বাই ডে ব্লগটা দেবই। একটুখানি সবটা গুছিয়ে নিই, তারপর একদম প্রতিদিনের মতো আসবো তোমাদের সাথে নিজেদের লাইফটাকে শেয়ার করতে, যা যা শেয়ার করার মতো, যা যা ঘটবে সব কিছু।
ইচ্ছে আছে ডেলি ব্লগ করার। সত্যি কথা বলতে আমাদের ভালো লাগে ভিডিও বানাতে। কেন মনে হয়, কেন বা ভালো লাগে, সব থেকে বড় কথা একটা তো দেখো, যে কোনো মানুষ আজকের ডেটে যদি ইউটিউব করে, তার ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট থটস একটাই এখন চলে আসে, বা এটা আসাটা ন্যাচারাল, যে এখান থেকে কিছুটা মানি মাইন্ডেড একটা ব্যাপার আসে, ইনকাম হয় অবভিয়াসলি, বাট দ্যাট ইজ নট দ্যাট ইজি। মানে মানুষ যতটা ভাবে যে মানে 4টে ভিডিও ছাড়ো 5টা ভিডিও ছাড়ো স্টার্ট করে পয়সা আসবে, দ্যাট ইজ নট ইজি। সোশ্যাল মিডিয়া থেকে পয়সা কামানো যতটা কঠিন, আবার অনেকটা সহজ যদি তুমি ক্র্যাক করে নিতে পারো, যদি তুমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, যেটা আমার দ্বারা বা আমাদের দ্বারা একদমই হয়ে ওঠেনি। সেই কারণের জন্য এই চ্যানেলটা বহু পুরনো, প্রায় 7-8 বছর পুরনো। মানে আমি যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম, আমি জানি না যে ভিডিওগুলো এখনও চ্যানেলে রয়েছে কিনা। তোমরা যারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছো তার জন্য থ্যাঙ্কস যে আমার এই কথাগুলো শুনছো। আর বেসিক্যালি এই কারণের জন্য যেটা বলছিলাম, মানি মাইন্ডেড তো অবভিয়াসলি একটা সাইড অফ থটসে থাকে, বাট যে কারণের জন্য আমরা করি, যদি মানি মাইন্ডেডটা 40% আমি রাখি, বাকি 60% যেটা আমি করি সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো মেমোরিজ হয়ে থেকে যায়। মোবাইলে তো স্টোর করে রাখা সম্ভব নয়, কারণ মোবাইলের মেমোরি খুবই সীমিত, বাট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে কোনো মেমোরিজ হয় না। মেমোরিজ হয় না ইন দ্য সেন্স ক্যাপাসিটি, স্টোরেজ হয় না পার্টিকুলারলি। তো সেই কারণের জন্য এখানে তুমি আনলিমিটেড ভিডিও স্টোর করতে পারো, আনলিমিটেড ফটো স্টোর করতে পারো, তার সাথে তোমার মেমোরিজগুলো থেকে যায়। তো বেসিক্যালি কারণটা কেন বললাম, কারণ আমার লাইফে যে মানুষগুলো এখন আর নেই, আর তারা সত্যি খুব ইম্পর্টেন্ট ছিল, তার মধ্যে আমার দাদু, আমার ঠাকুমা, সত্যি আমার প্রচণ্ড ইম্পর্টেন্ট দুটো মানুষ আমার লাইফে, দুটো পিলার ছিল। তারা আজকে ডেটে নেই, বাট তাদের কিছু কিছু ভিডিওস আমি তখন ব্লগ করতাম বলে, তাদের কিছু কিছু ভিডিওস রয়ে গেছে বলে যখন সত্যি মনটা খুব খারাপ লাগে, তখন খুলে দেখলে তাদেরকে যখন দেখি, হয়তো ভিডিও থেকে দেখি, বাট তাও মনে হয় যেন মানুষগুলোকে তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, শুধু ফটোতে না, অ্যাটলিস্ট লাইভলি দেখতে পাচ্ছি। এটার জন্য আমার মনে হয় যে প্রতিটা মুমেন্ট যদি আমরা ক্যাপচার করতে পারি, মানে আমি যদি ক্যাপচার করতে, আমি আসলে যদি ক্যাপচার করতে পারি, হয়তো আমাদের যখন বয়সটা 50-60 বছর হয়ে যাবে, ততদিন যদি আমরা বাঁচি, টাচুর যেন বাঁচি। অনেক কিছু করার আছে লাইফে, অনেক কিছু দেখার আছে, ফ্যামিলিকে অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়ার আছে। সব মানুষের এটা স্বপ্ন থাকে, সব ছেলেমেয়ের এটা স্বপ্ন থাকে। ততদিন যদি আমরা বাঁচি, তখন যখন আমরা এই থ্রোব্যাকটা আসবো, ফ্ল্যাশব্যাকে আসবো, ভিডিওসগুলো চালিয়ে চালিয়ে দেখবো, ভিডিওসগুলো পুরোনো দিনে এখনও দেখতে ভালো লাগে, আগেকার যখন স্টার্ট করেছিলাম তখন মনে হয় যে হ্যাঁ, যদি সত্যি ইউটিউবটা না থাকতো, যদি সত্যি এই ভিডিওসগুলো না বানাতাম, তাহলে হয়তো এই দিনগুলোকে, যেমন ছোটোবেলা দিনগুলো হারিয়ে গেছে, স্মৃতির কোথাও হয়তো মাথায় অন্য চাপ দিলে হ্যাঁ হয়তো এটা ছিল বা ওটা ছিল, এরকম মনে পড়ে হালকা, সেটা মতো হয়ে যেত। বাট স্টিল ইউটিউব আসার পরে এই জিনিসগুলো আমরা পেয়েছি, ইউটিউব, ফেসবুক, অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া, এভরি প্ল্যাটফর্ম। বাট ইউটিউবটা বেসিক্যালি আমি একটু প্রেফার করি বিকজ অফ দ্যাট। আমার পার্সোনালি ইউটিউবটা খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ। এটা বলার একটাই কারণ যাতে এটাও থেকে যায়, আর এটা তোমাদের কাছে পৌঁছালে, অবভিয়াসলি তোমরা যারা নতুন হয়তো স্টার্ট করছো, আমিও নতুন বলতে পারো, 8 বছর ধরে করছি ঠিকই, বাট অতটা কনসিস্টেন্ট নয় বলে আজকে এই হাল। বাট তাও তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো, এটাও আনএক্সপেক্টেড। তো চেষ্টা করবো না, করবোই। আর হয়তো কিছুদিন পর থেকে বা কিছু মাস পর থেকে ডেইলি ব্লগ করার একটুখানি সামলে নিই, আবারও বলছি। তো এটাই। আর আজকে বলবো না সাবস্ক্রাইব করো, আর আজকে বলবো না লাইক করো, কমেন্ট করো। আজকে জাস্ট এই ভিডিওটা নিজের কিছু কথা বলার ছিল, বাকিটা আমি জানি তোমরা আছে। ভিডিওটা যেটা না বললে শেষ হবে, সেটা হচ্ছে হ্যাপি থাকো।